অনেকদিন আগে দূরের এক সবুজ অরণ্যে থাকত ছোট্ট এক হাতি। তার নাম ছিল গগন। গগন ছিল খুবই শান্ত, কিন্তু সে একটা ব্যাপারে খুবই দুঃখ পেত। বনের সবাই তাকে বলতো, গগন, তুমি তো এত বড়, তুমি কি আমাদের মতো দৌড়াতে পারো? গগন চুপচাপ হাসতো আর মনে মনে ভাবতো, আমি এত বড় হয়েও কেন সবার মতো দ্রুত নড়াচড়া করতে পারি না। একদিন বনে ঘোষণা হলো, বনে মঙ্গল দৌড় প্রতিযোগিতা হবে। সবাই খুব উত্তেজিত। খরগোশ, হরিণ, বাঁদর সবাই দৌড়ে অংশ নিল। গগনও অংশ নিতে চাইছিল, কিন্তু ভয় পাচ্ছিল। ঠিক তখনই তার ভালো বন্ধু পাখি টুটি এসে বলল, গগন, তুমি দৌড়ে জিততে নাও পারো, কিন্তু তোমার অন্য বিশেষ ক্ষমতাও আছে। গগন জিজ্ঞেস করল, আমি পারবো নাকি? টুটি মিষ্টি হেসে বলল, নিজেকে চেষ্টা করলেই দেখবে। পরদিন সকাল হলো। সকল প্রাণী দৌড়ের লাইনে দাঁড়ালো। বাঁদর ঠুমঠুম আর খরগোশ লাফু একে অপরকে চ্যালেঞ্জ দিচ্ছিল। গগন চুপচাপ লাইনে দাঁড়ালো। 1, 2, 3 বনরক্ষক তোতা পাখি হিসেব দিল। সবাই দৌড়ে ছুটল। খরগোশ ও শিয়াল শুরুতেই অনেক দূরে এগিয়ে গেল। গগন ধীরে ধীরে হাঁটতে লাগলো। প্রাণীরা হাসাহাসি করল। গগন তো পিছিয়েই পড়ে গেল। ঠিক তখনই বনের মাঝখানে বড় এক সমস্যা ঘটে গেল। সামনে একটা বড় গর্ত, তার মধ্যে একটি ছোট হরিণ ছানা পড়ে গেছে। দৌড়ানো প্রাণীরা কেউই থামেনি, সকলেই দৌড় নিয়ে ব্যস্ত। কিন্তু গগন সেই আওয়াজ শুনে দৌড়ে গেল। সে তার বড় শক্তিশালী সুর দিয়ে হরিণ ছানাটিকে আলতো করে তুলে নিরাপদ জায়গায় রাখল। হরিণের মা কাঁদতে কাঁদতে বলল, গগন, তুমি না থাকলে আমার বাচ্চাটাকে আর বাঁচানো যেত না। গগন লজ্জা পেয়ে বলল, আমি শুধু যা পারলাম তাই করেছি। এদিকে দৌড় শেষ হয়ে গেছে। সবাই গগনকে না দেখে ভাবছিল হয়তো সে হেরে গেছে। ঠিক তখনই দেখা গেল, গগন ধীরে ধীরে হেঁটে ফিরে আসছে। সকলে হরিণ ছানাকে দেখে বিস্মিত হয়ে গেল। বনরক্ষক তোতা ঘোষণা দিল, আজকের আসল বিজয়ী গগন, কারণ সে দৌড় নয়, মানসিকতা আর সাহসের পরীক্ষায় জিতেছে। সব প্রাণী হাততালি দিল। গগন প্রথমবারের মতো খুব গর্ব অনুভব করল। সে বুঝল, দৌড়ে দ্রুত হওয়াই সবকিছু নয়, বড় হওয়া মানেই বড় দায়িত্ব নেওয়া। সেদিন থেকে গগন হয়ে উঠল সেই বনের প্রকৃত নায়ক।
গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বড় সে শক্তিশালী, কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো দয়া ও সাহস। বিদায় বন্ধুরা, দেখা হবে পরের একটি ভিডিওতে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।